in online school. Welcome to everybody on behalf of Dorebari Muslim High School and College. I am Mohammad Abul Hashem, senior teacher of Dorebari Muslim High School and College. Today I shall teach you English first paper. My topics is people who stands out. Many people come to this world and they have enlightened the world through their activities they have ever remembered. Today I shall tell you about one of them. His name is Zainul Abidin and his activities. The great artist. Who is Zainul? Do you know who is Zainul Abidin? Zainul Abidin is a great artist. Sorry, Zainul Abidin was a great artist. My topic is people who stand out. The শিরোনাম হচ্ছে জয়নুল আবেদিন, the great artist. জয়নুল আবেদিন, the great artist. তাহলে তার জীবনীটা আমি পড়ে শোনাচ্ছি যে দি পায়োনিয়ার মিন্স অগ্রদূত, দি পায়োনিয়ার অফ Bangladeshi modern art, Zainul Abidin is widely acclaimed for his Bengal famine sketches. জয়নুল আবেদিন বহুল প্রশংসিত একটি শিল্পী যিনি তার দুর্ভিক্ষের ছবি আঁকার জন্য বিখ্যাত হয়ে আছেন। তাহলে থ্রু দ্য সিরিজ অফ স্কেচেস জয়নুল নট অনলি ডকুমেন্টেড দ্য হার্শ ফ্যামিন অফ 1943। তার চিত্রের মাধ্যমে তিনি শুধু 1943 সনের দুর্ভিক্ষকেই ফুটিয়ে তোলেননি, but also showed his sinister face through the skeletal figures of the people destined to die of starvation. অনাহারে মৃত্যুবরণকারী লোকদেরকে বিশেষভাবে তিনি চিত্রিত করেছিলেন ইন এ ম্যানমেড লাইট, যা ছিল মানুষের তৈরি একটি দুর্ভিক্ষ। হি ডেপিক্টেড দিস এক্সট্রিমলি শকিং পিকচার্স। তিনি এই মর্মান্তিক বা বেদনাদায়ক ছবিগুলোকে চিত্রিত করেছিলেন উইথ হিউম্যান কম্প্যাশন, মানবিক আবেগে। হি মেড হিজ ইঙ্ক বাই বার্নিং চারকোল অ্যান্ড ইউজড চিপ অর্ডিনারি প্যাকিং পেপার ফর স্কেচিং। অঙ্কনের জন্য তিনি নিজেই কয়লা পুড়িয়ে কালি তৈরি করেছিলেন এবং সস্তা কাগজের প্যাকিং পেপার ব্যবহার করেছিলেন। তাহলে জয়নুল ডেভেলপড এ নিক ফর ড্রয়িং অ্যান্ড পেইন্টিং হোয়েন হি ওয়াজ এ হাই স্কুল স্টুডেন্ট। জয়নুল আবেদিন যখন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছিলেন তখন তিনি কী করেছেন, চিত্র আঁকায় গভীরভাবে মনোনিবেশ করেছিলেন। আফটার কমপ্লিটিং হাই স্কুল হি টুক অ্যাডমিশন ইন দ্য গভর্নমেন্ট স্কুল অফ আর্ট, ক্যালকাটা। তাহলে মাধ্যমিক বিদ্যালয়ের সমাপ্তির পরে তিনি কলকাতার সরকারি স্কুলে ভর্তি হয়েছিলেন। হি গ্রাজুয়েটেড উইথ ফার্স্ট পজিশন ইন ফার্স্ট ক্লাস ইন 1938। তিনি 1938 সনে সেখান থেকে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন। হি ওয়াজ অ্যাপয়েন্টেড টিচার অফ দ্য আর্ট স্কুল হোয়াইল হি ওয়াজ স্টিল এ স্টুডেন্ট দেয়ার। তিনি সেখানকার ছাত্র থাকাকালীন সময়েই শিক্ষক হিসাবে যোগদান করেছিলেন। এখন আমরা কিছু প্রশ্ন করব। প্রশ্নটা তোমরা খাতায় লিখে নেবে। টেক ডাউন দিস কোয়েশ্চনস ইন ইউর খাতা। Number 1, what do you know about Zainul Abidin?
হোয়াট ডু ইউ নো অ্যাবাউট জয়নুল আবেদিন? জয়নুল আবেদিন সম্পর্কে তোমরা কি জানো? তাহলে আমরা অ্যান্সারটা লিখে দিচ্ছি, টেক ডাউন। জয়নুল আবেদিন is regarded as the founding father of Bangladeshi art. He is called a great teacher of art. তাহলে he is called a great teacher of art. ওকে, তাহলে আমরা কি জানতে পারলাম? জয়নুল আবেদিন is regarded as the founding father of Bangladeshi art. He is called a great teacher of art. তিনি ছিলেন শিল্পের একজন মহান শিক্ষক। What is জয়নুল আবেদিন considered and why? তার নাম্বার 2, what is জয়নুল আবেদিন considered? জয়নুল আবেদিনকে কি হিসাবে বিবেচনা করা হয়? জয়নুল আবেদিন ইজ কনসিডার্ড, তাহলে অ্যান্সার জয়নুল আবেদিন is considered the pioneer of Bangladeshi modern art. Question number 3. What has made him world famous? What has made him world famous? কি তাকে বিশ্ববিখ্যাত করেছে? দি বেঙ্গল ফ্যামিলি স্কেচেস, বাংলার দুর্ভিক্ষের চিত্র। অ্যান্সার বেঙ্গল ফ্যামিলি স্কেচেস has made him world famous. তাহলে কি তাকে বিশ্ববিখ্যাত করেছে?
তাহলে দি বেঙ্গল ফ্যামিন স্কেচেস, বাংলার দুর্ভিক্ষের চিত্র, হ্যাজ মেড হিম ওয়ার্ল্ড ফেমাস, অর্থাৎ বাংলার দুর্ভিক্ষের চিত্রটি তাকে বিশ্ববিখ্যাত করেছে। নাম্বার 4, হোয়াট ডিড হি শো? তিনি কি দেখিয়েছিলেন? থ্রো হিজ স্কেচেস, হোয়াট ডিড হি শো থ্রো হিজ স্কেচেস, তিনি তার চিত্রের মাধ্যমে কি দেখিয়েছিলেন? হি শোড হিজ এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট। অ্যান্সার, he showed his extraordinary talent and patriotism. And love for the people. Through his sketches. তাহলে হোয়াট ডিড হি শো থ্রু হিজ স্কেচেস, তিনি তার চিত্রের মাধ্যমে কি দেখিয়েছিলেন? হি শোড হিজ এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট, অসাধারণ মেধা, এক্সট্রাঅর্ডিনারি মানে অসাধারণ, আর ট্যালেন্ট মানে মেধা, অ্যান্ড প্যাট্রিয়টিজম। ডু ইউ নো দ্য বেঙ্গলি মিন অফ প্যাট্রিয়টিজম? প্যাট্রিয়টিজম মানে দেশপ্রেম, অ্যান্ড লাভ ফর দ্য পিপল, এবং লোকজনের প্রতি তার ভালোবাসা দেখিয়েছিলেন থ্রু হিজ স্কেচেস, তার চিত্রের মাধ্যমে। তাহলে কী কী দেখিয়েছেন? তার অসাধারণ প্রতিভা বা মেধা, তারপরে দেশপ্রেম এবং জনগণের প্রতি গভীর ভালোবাসা তিনি তার চিত্রের মাধ্যমে দেখিয়েছিলেন, যেটা যেটা সারা বিশ্বের লোকদের দৃষ্টি আকর্ষণ করেছিল। হোয়াই ডিড হি ড্র দ্য বেঙ্গল ফ্যামিন স্কেচেস? তারপর নাম্বার 5, হোয়াই ডিড হি ড্র দ্য বেঙ্গল ফ্যামিন স্কেচেস? তাহলে হোয়াই ডিড হি ড্র দ্য বেঙ্গল ফ্যামিন স্কেচেস, তাহলে তিনি কেন বাংলার দুর্ভিক্ষের চিত্র এঁকেছিলেন? হোয়াই ডিড হি ড্রিউ দ্য বেঙ্গল, তাহলে অ্যান্সার বেঙ্গল ফ্যামিন স্কেচেস। To show the harsh famine of 1943.
তাহলে দি রিভার ব্রহ্মপুত্র, আবার শোনো, দি রিভার ব্রহ্মপুত্র প্লেড এ ভাইটাল রোল ইন হিজ পেন্টিং। ব্রহ্মপুত্র নদ তার চিত্র আঁকায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অ্যান্ড ওয়াজ এ সোর্স অফ ইন্সপিরেশন অল থ্রু হিজ ক্যারিয়ার, এবং তার সমগ্র জীবনব্যাপী ইন্সপিরেশন, উৎসব উদ্দীপনা জাগায়। তাহলে মাস অফ হিজ চাইল্ডহুড ওয়াজ স্পেন্ট নিয়ার দ্য সিনিক রিভার ব্রহ্মপুত্র। তার শৈশবকালের অনেক সময়ই ব্রহ্মপুত্র নদের তীরে কেটেছে। এ সিরিজ অফ ওয়াটার কালার্স দ্যাট জয়নুল ডিড as his tribute to the river earned him the governor's gold medal in all India exhibition. তাহলে তিনি কি করেছিলেন? গোল্ড মেডেল পেয়েছিলেন ইন 1938। তাহলে কত সনে তিনি গোল্ড মেডেল পেয়েছিলেন? হি ওন গোল্ড মেডেল ইন 1938। This was the first time that he came into the spotlight, and this awarded gave him the confidence to create his own visual style. তাহলে জয়নুল আবেদিন ওয়াজ বর্ন। তাহলে এতক্ষণ আমরা যা জানলাম, কিন্তু জয়নুল আবেদিনের কোথায় জন্মগ্রহণ, এই মহান শিল্পাচার্য কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তাহলে জয়নুল আবেদিন ওয়াজ বর্ন ইন কিশোরগঞ্জ on 29 December 1914 and died in Dhaka on 28 May 1976. তাহলে ফায়ার অ্যান্ড হোয়েন ওয়াজ জয়নুল আবেদিন বর্ন। জয়নুল আবেদিন কোথায় জন্মগ্রহণ করেছিলেন এবং কখন জন্মগ্রহণ করেছিলেন? জয়নুল আবেদিন ওয়াজ বর্ন ইন কিশোরগঞ্জ on 29 December 1940. When did he die? তিনি কখন মারা গিয়েছিলেন? তাহলে হি ডাইড ইন ঢাকা অন 28 মে 1976। তাহলে তোমরা জয়নুল আবেদিন সম্পর্কে বিস্তারিত জানতে পারলা। আর এগুলা বাসায় প্র্যাকটিস করবে, রেগুলার প্র্যাকটিস করলে তোমাদের কোনো সমস্যা থাকবে না। আর আজ এই পর্যন্তই। তবে নেক্সট ক্লাসে আমরা পড়াবো কোন দিকে ঘুরি, নেক্সট ক্লাসে আমরা পড়াবো মাদার তেরেসা। and his philanthropic activities. Please take down and practice it in your home. Practice it at your home. Thank you all. Goodbye. এটা থাকবোই না।